মে মাসে সিংহ রাশি জাতক জাতিকারা মাসের শেষ 10 দিন অত্যাধিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। সারা মাস জুড়ে আপনাদের যত না রোজগার বা উপার্জন হবে তার থেকে বেশি আপনারা কামাতে পারবেন মে মাসের শেষ 10টা দিন। সিংহ রাশি জাতক জাতিকাদের কর্ম এবং অর্থভাগ্য তাদের মাসের শেষ 10 দিন অভাবনীয় সাফল্য এনে দেবে। আমার এই কথাটা আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। রাহু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের সপ্তম ঘরে এবং কেতু লগ্নে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে থাকায় মানসিক অস্থিরতা, দ্বিধাবোধ, একটা কনফিউশন এবং হঠাৎ খিটখিটে মেজাজের সম্মুখীন আপনারা হবেন গোটা মে মাসেই। শনি এবং মঙ্গলের অষ্টম ঘরে অবস্থানের কারণে আপনারা রক্তজনিত সমস্যা, পাইলস এবং শরীরের বা কোমরের নিচের অংশে কিন্তু চোট পেতে পারেন। অষ্টম ভাব জ্যোতিষশাস্ত্রে নির্দেশ করে আমাদের কোমরের নিচের অংশকে। মঙ্গল কি ডিনোট করে? আকস্মিক কোনো দুর্ঘটনা, কোনো আগ্নেয়াস্ত্র বা যে কোনো ধারালো যন্ত্রকে। আর শনিদেব হলেন হাড় এবং দীর্ঘস্থায়ী ব্যথার কারক গ্রহ। 1 মে থেকে 11 মে পর্যন্ত শনি মঙ্গলের অশুভ সংযোগ অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এর ফলে সিঁড়ি দিয়ে ওঠানামার সময়, রাস্তা পার হবার সময় বা গাড়ি চালানোর সময় অসাবধানতায় সিংহ রাশি জাতক এবং জাতিকারা কোমরের নিচের অংশ বা পায়ের উপরের অংশে চোট বা আঘাত পেতে পারেন। প্রবল ঝুঁকি থাকছে। মঙ্গলের প্রভাবে আপনাদের রক্তপাত হতে পারে এবং শনির প্রভাবে সেই চোট সারতে কিন্তু অনেক সময় লেগে যাবে। মে মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 14 তারিখ সিংহ রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত কাজের চাপ ফিল করবেন এবং অফিসের রাজনীতি আপনাদের মানসিক অস্বস্তির কারণ হবে। তবে 15 তারিখের পর থেকে আপনাদের বুদ্ধিমত্তা এবং কাজের দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নজরে আসবে। 15 মের পর সূর্য যখন 10ম ঘরে প্রবেশ করবে আপনাদের, তখন সরকারি চাকরি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ যাবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিংহ রাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। সবার প্রথমে রবির গোচরটা দেখে নেব। রবি মেষ থেকে বৃষ রাশিতে শিফট করবে। মেষ রাশি হলো সিংহ রাশি সাপেক্ষে 9ম ঘর এবং বৃষ রাশি হলো 10ম ভাব। 14 মে পর্যন্ত রবি 9ম ভাবে থাকবে, অর্থাৎ সে মেষ রাশিতে থাকবে। 15 মের পরে সে 10ম ঘরে শিফট করে যাবে, অর্থাৎ বৃষ রাশিতে শিফট করে যাবে। এখন কালপুরুষের ঘর হিসেবে যদি দেখি তাহলে মেষ রাশি বা প্রথম ঘর কি ডিনোট করে? জাতক বা জাতিকার আত্মাকে ডিনোট করে, জাতক বা জাতিকার উদ্যমকে ডিনোট করে, জাতক বা জাতিকার ব্যক্তিত্বকে ডিনোট করে, জাতক বা জাতিকার স্বভাবকে ডিনোট করে, জাতক বা জাতিকার শারীরিক গঠন, আয়ু এবং আত্মবিশ্বাসকে নির্দেশ করে। আর বৃষ রাশি অর্থাৎ সেকেন্ড হাউস জাতক বা জাতিকার ধন সম্পদ, পরিবার, বাগ্মিতা অর্থাৎ কথা বলার ধরন এবং টোনকে ডিনোট করে এবং অবশ্যই জাতক বা জাতিকার প্রাথমিক শিক্ষাকে নির্দেশ করে। আমরা যদি মঙ্গলের গোচর বা ট্রানজিটটা দেখি তাহলে দেখব মঙ্গল মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে ঘরটা হলো 8ম এবং 9ম ভাব। 6 মে পর্যন্ত সে মীন রাশিতে থাকবে, তারপরে সে কিন্তু 9ম ভাবে প্রবেশ করবে। কালপুরুষের ঘর হিসেবে আমাদের মীন রাশি কি ডিনোট করে? অর্থাৎ দ্বাদশতম ঘর কি ডিনোট করে? ব্যয় বা মোক্ষকে নির্দেশ করে, বিদেশ বাসকে নির্দেশ করে, হাসপাতালকে নির্দেশ করে এবং আমাদের অবচেতন মনকে নির্দেশ করে। আর মেষ রাশি বা ফার্স্ট হাউসকে ডিনোট করে জাতক বা জাতিকার নিজস্ব তেজ বা পাওয়ারকে ডিনোট করে। চলে আসছি বুধের গোচরে আলোচনায়। বুধ মেষ থেকে বৃষ রাশিতে শিফট করবে, অর্থাৎ 9ম ভাব এবং 10ম ভাব সিংহ রাশি সাপেক্ষে। 25 মে পর্যন্ত বুধ থাকবে কিন্তু 9ম ভাবে। 26 মে থেকে সে কিন্তু শিফট করে যাবে বৃষ রাশিতে। এখন কালপুরুষের ঘর হিসেবে 9ম ঘর কি নির্দেশ করে? কালপুরুষের ঘর হিসেবে 9ম ঘর নির্দেশ করে জাতক বা জাতিকার ভাগ্যকে, তার ধর্মকে, তার উচ্চ শিক্ষাকে, তার গুরু বা শিক্ষককে এবং দূরদেশ কোনো ভ্রমণকে। আর কালপুরুষের 10ম ভাব নির্দেশ করে জাতক বা জাতিকার কর্মজীবন বা কেরিয়ারকে, তার মান সম্মান বোধকে, তার পিতাকে এবং তার সামাজিক প্রতিপত্তিকে। দেবগুরু বৃহস্পতির গোচরটা যদি আমরা দেখি তাহলে দেখব গোটা মে মাস দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবেন।
যা সিংহ রাশি সাপেক্ষে একাদশতম ভাব। এবং কালপুরুষের ঘর হিসেবে মিথুন রাশি বা তৃতীয় ঘরকে নির্দেশ করে, জাতক বা জাতিকার সাহসকে নির্দেশ করে, জাতক বা জাতিকার যোগাযোগকে নির্দেশ করে, জাতক বা জাতিকার ছোট ভাই বোনকে নির্দেশ করে, জাতক বা জাতিকার প্রচেষ্টা বোধকে নির্দেশ করে, এবং যে কোনো সংক্ষিপ্ত ভ্রমণ তাকেও কিন্তু এই থার্ড হাউস ডিনোট করে। চলে আসবো শুক্রের গোচরে। শুক্র গোটা মে মাসে বৃষ থেকে মিথুনে শিফট করবে। সিংহ রাশি সাপেক্ষে যদি ঘরগুলো দেখি, দশম ভাব এবং একাদশতম ভাব। 29শে মে পর্যন্ত শুক্র থাকবে বৃষ রাশিতে, 30শে মে থেকে সে শিফট করে যাবে একাদশতম ঘরে। এখন কালপুরুষ রাশিচক্রের সেকেন্ড ঘর বা দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, জাতক বা জাতিকা স্থাবর যে কোনো সম্পত্তিকে নির্দেশ করে, তার সুখ এবং তার পরিবারকে নির্দেশ করে। আমরা যদি শনিদেবের অবস্থানটা দেখি বা শনিদেবের গোচরটা দেখি, তাহলে কি দেখব? গোটা মে মাস শনিদেব কিন্তু মীন রাশিতে অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করবেন। এখন মীন রাশি অর্থাৎ দ্বাদশতম ঘরকে নির্দেশ করে, অন্তর্মুখী চিন্তাকে নির্দেশ করে আমাদের, এবং আমাদের কর্মফলকে নির্দেশ করে। আমরা যদি রাহুর অবস্থানটা দেখি, তাহলে কি দেখব? রাহু কিন্তু গোটা মে মাস কুম্ভ রাশিতে অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করে থাকবেন। এখন কালপুরুষ রাশিচক্রে কুম্ভ রাশি হলো একাদশতম ঘর, আয় বা লাভের ঘর, বড় ভাই বোনের ঘর, বন্ধু সার্কেল, সমাজ, নেটওয়ার্কিং এবং ইচ্ছে পূরণের ঘর। এখন মে মাসে যদি আমরা কেতুর অবস্থান বিচার করি, তাহলে কি দেখব? কেতু কিন্তু গোটা পুরো মাস সিংহ রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে লগ্নে অবস্থান করবে। সিংহ রাশি পঞ্চম ঘর, সে কি ডিনোট করে? জ্ঞান, সন্তান, বুদ্ধি, প্রেম, প্রীতি, সৃজনশীলতা, পূর্বপূর্ণ এবং আত্মিক রূপান্তর। আত্মিক রূপান্তর মানে কি? নিজের আত্মার বা চেতনার গভীর পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অহং বা ইগো ত্যাগ, স্থিরতা এবং শান্তিকে নির্দেশ করে। মে মাসে আমরা মোট 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস, যাকে আমরা বলতে পারি গ্রহ সংযোগ, তা কালপুরুষ রাশি চার্টে ফর্ম হতে দেখব। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলোর একটা প্রভাব কিন্তু কালপুরুষ রাশিচক্রের 12টি রাশি জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আজকে দেখে নেব এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলো ঠিক কিভাবে মে মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে। সবার প্রথমে আলোচনা করব মঙ্গল শনি গ্রহ সংযোগকে নিয়ে। একটা অত্যন্ত অশুভ গ্রহ সংযোগ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। কতদিন পর্যন্ত চলবে? 1 মে থেকে 11 মে পর্যন্ত। কোথায় হবে এটা? মীন রাশিতে, কালপুরুষ রাশিচক্রের মীন রাশিতে। অষ্টম ঘর যদি আমরা সিংহ রাশি সাপেক্ষে কাউন্ট আপ করে দেখি, মঙ্গল হলো দ্রুত গতি ও সাহসের কারক গ্রহ, আর শনিদেব হলেন বাধা ও বিলম্বের কারক গ্রহ। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের নবম ঘরে এই ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন আপনাদের ভাগ্যের জায়গায় বাধা সৃষ্টি করবে। আপনাদের বাবার সাথে সম্পর্কের জায়গাটা খারাপ করে দেবে, একটা টেনশনের জায়গা তৈরি করে দেবে। ধর্মীয় কাজে আপনারা বাধা পাবেন। কালপুরুষের অষ্টম ঘর হলো মৃত্যুস্থান বা বাধাস্থান, আকস্মিক কোনো পরিবর্তন এবং গুপ্ত বিষয়ের ঘর। এখানে অশুভ গ্রহ সংযোগ মানে কর্ম, অর্থ এবং স্বাস্থ্য 3টি ক্ষেত্রেই কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা চাপ ফিল করবেন। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে নানাবিধ বাধার সম্মুখীন হতে হবে। এই বাধা মানে কিন্তু কোনো সাধারণ বাধা নয়, আমি আর্থিক বাধার কথাও বলছি। এই পার্টিকুলার টাইম ফ্রেমে কিন্তু আপনাদের আকস্মিকভাবে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ফলে দুর্ঘটনা থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। গুপ্ত সমস্যা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদেরকে পীড়া দেবে, গোপন শত্রুতা বাড়বে এবং সিংহ রাশির জাতক এবং জাতিকারা শারীরিকভাবে কষ্ট পাবে। এই যে আমি কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে বা কল করে জানাবেন। পরবর্তী গ্রহ সংযোগ হলো সূর্য এবং বুধের গ্রহ সংযোগ। কালপুরুষ রাশিচক্রে আমরা এটা মেষ রাশিতে ফর্ম হতে দেখব। বুধাদিত্য যোগ 6 মে থেকে 22 মে পর্যন্ত চলবে, একটু অত্যন্ত শুভ গ্রহ সংযোগ। আমরা যদি সিংহ রাশি সাপেক্ষে দেখি, এটা কিন্তু আমরা নবম ঘরে ফর্ম হতে দেখব। এখন কালপুরুষ রাশিচক্রের নবম ঘর কি ডিনোট করে? ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু বা শিক্ষক এবং দূরদেশ ভ্রমণ। আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। আপনারা যদি কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ করতে যান, সেক্ষেত্রে সফলতা পাবেন।
এবং আপনাদের উচ্চশিক্ষায় উন্নতি ঘটবে। বুদ্ধিবৃত্তিক শক্তি এবং যোগাযোগ দক্ষতা এই পার্টিকুলার টাইম ফ্রেম অর্থাৎ 6 মে থেকে 22 মের মধ্যে আমরা কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ডেভেলপ করতে দেখব, বৃদ্ধি পেতে দেখব। পরবর্তী গ্রহ সংযোগে আলোচনা চলে আসবো। পরবর্তী গ্রহ সংযোগ হলো বুধ মঙ্গল সংযোগ, যাকে আমরা বলছি অঙ্গারক যোগ। কালপুরুষ রাশিচক্রে মেষ রাশিতে আমরা এটা ফর্ম হতে দেখব। সিংহ রাশি সাপেক্ষে যদি কাউন্ট আপ করি তাহলে নবম ঘর। কত তারিখ থেকে কত তারিখ অবধি? 11 মে থেকে 14 মে পর্যন্ত একটি অত্যন্ত অশুভ গ্রহ সংযোগ। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিলিয়ে নেবেন, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জেদ বাড়বে, তারা তর্কপ্রিয় হয়ে উঠবেন, তর্ক করতে না চাইলেও তর্ক করবেন, দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, আকস্মিকভাবে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাববেন। সেই ঘুরতে যাওয়ার প্ল্যান কিন্তু ছিল না, কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আপনারা হঠাৎ করে করলেন। এবং এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সম্ভাবনা আছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমটা হলো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সবথেকে সেন্সিটিভ সময়। ফলে আমার পরামর্শ হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের প্রতি এই পার্টিকুলার টাইম ফ্রেম অর্থাৎ 11 মে থেকে 14 মে নিজের রাগ কমানোর চেষ্টা করুন। দুর্ঘটনা এবং হঠকারী সিদ্ধান্ত সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্তত এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। পরবর্তী গ্রহ সংযোগ আলোচনা চলে আসবো শুক্র বৃহস্পতি যোগ। এই পার্টিকুলার সংযোগ আমরা দেখব 15 তারিখ থেকে 31 মে অবধি চলতে। কোথায় ফর্ম হবে? দশম ঘরে। এই পার্টিকুলার যোগটা কিন্তু রাজযোগ সদৃশ্য একটি প্রভাব। দেখুন, দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, নীতি ও সাধারণ কল্যাণের কারক গ্রহ, আর শুক্র হলেন ভোগ, বিলাস এবং বস্তুগত সুখের কারক গ্রহ। কর্মক্ষেত্রে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 15 মে থেকে 31 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মনে একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কিসের দ্বন্দ্ব? নীতির পথে থেকে কাজ করবেন নাকি কূটনীতি বা ডিপ্লোম্যাটিক হবেন? কোন পথে যাবেন? আপনারা খুব দ্রুত ফল বা ভোগ পেতে চাইবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। ফলে আমার পরামর্শ হবে কর্মক্ষেত্রে নৈতিকতা বজায় রেখেই কূটনীতির ব্যবহার করুন। অনৈতিক উপায় সিংহ রাশি জাতক এবং জাতিকারা যদি শর্টকাট পথে খুব ফাস্ট সাফল্য পেতে চান বা অর্থের প্রলোভনে পড়ে যান, তাহলে কিন্তু এই পার্টিকুলার শুভ যোগ মে মাসের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাদের জন্য বিপরীত অর্থাৎ খারাপ ফলও এনে দিতে পারে। সতর্ক থাকবেন, সংযত হবেন। পরবর্তী গ্রহ সংযোগ আলোচনায় চলে আসবো বুধ শুক্রের সংযোগ। এটা আমরা কোথায় দেখব? মিথুন রাশিতে ফর্ম হতে দেখব। এই পার্টিকুলার যোগটাকে আমরা বলছি বাণিজ্য যোগ, অত্যন্ত শুভ যোগ। 29 মে থেকে 31 মে অবধি চলবে। কোথায় ফর্ম হতে দেখব? একাদশ ঘরে, সিংহ রাশি সাপেক্ষে। এখন কালপুরুষ রাশিচক্রে একাদশ ঘরকে নির্দেশ করে, আয় বা লাভকে নির্দেশ করে, জাতক বা জাতিকার বড় ভাই বোনকে নির্দেশ করে, জাতক বা জাতিকার বন্ধু সার্কেল এবং ইচ্ছে পূরণকে নির্দেশ করে। ফলে সিংহ রাশির জাতক এবং জাতিকারা মে মাসের 29 তারিখ থেকে শুরু করে 31 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বড় আর্থিক লাভ করবেন, বন্ধুদের তরফ থেকে সহায়তা পাবেন, আপনাদের নেটওয়ার্কিং এবং ক্রিয়েটিভিটির জায়গাটা বাড়বে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সবথেকে শুভ সময় হলো মে মাসের এই 29 মে থেকে 31 মে। লাভের যোগ থাকছে, কর্মে সাফল্য পাবেন এবং সম্পর্কের জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ডেভেলপ করবে। শিল্প এবং বাণিজ্যের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আপনাদের জীবনে লাভ আসবে। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা অর্থাৎ কাজের জায়গাটা মে মাসে ঠিক কেমন থাকবে তা দেখে নেব। মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে অর্থাৎ 14 তারিখের পর থেকে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ আপনাদের 10th হাউসে বা কর্মভাবে স্থাপিত হচ্ছে। সিংহ রাশির লগ্নাধিপতি সূর্য নিজস্ব রাশি থেকে 10th হাউসে অর্থাৎ কর্মের ঘরে প্রবেশ করছেন। এই ধরনের ট্রানজিট কিন্তু রাজযোগের মতো ফল দেয়, কিন্তু ঠিক একই সময়ে আপনাদের অষ্টম ঘরে মঙ্গল এবং শনির একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন বা অশুভ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। এর ফলে সিংহ রাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু গোপন ষড়যন্ত্রের শিকার হবেন। মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কাজের চাপ বাড়বে এবং অফিসের রাজনীতিতে আপনাদের মানসিক অস্বস্তি হবে।
তবে 15 তারিখের পর থেকে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তা এবং কাজের দক্ষতা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নজরে আসবে। কারণটা কি? 15ই মের পর সূর্য দশম ঘরে প্রবেশ করবে। তখন সরকারি চাকরি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ যাবে। সরকারি কাজে বা উচ্চপদস্থ কর্তাদের সাথে আপনাদের নতুনভাবে যোগাযোগ স্থাপন হবে। যারা চাকরি করেন, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, তাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু পদোন্নতির সুযোগ থাকছে। তবে এই পার্টিকুলার পদোন্নতির সুযোগ কিন্তু কিছুটা হঠাৎ করেই আসবে, আকস্মিকভাবেই আসবে। 11ই মে থেকে 14ই মে মেষ রাশিতে অঙ্গারক যোগ তৈরি হবে। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সহকর্মীদের সাথে এবং নিজের বাবার সাথে মতপার্থক্য তৈরি হবার সম্ভাবনা থাকছে। এই পার্টিকুলার টাইম ফ্রেম অর্থাৎ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ আপনারা একটু সংযত থাকার চেষ্টা করুন। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা একটু দেখে নেব। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এই মাস অর্থাৎ মে মাসে কিন্তু আয়ের পথ বা রোজগারের পথটা খোলা থাকছে, কিন্তু খরচ অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে মাসের প্রথম 21টা দিন আপনারা কারো কাছ থেকে ধার নেবেন না বা কোনো ইএমআই প্রসেসে চট করে ঢুকে পড়বেন না। যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। মাসের শুরুতে অষ্টম ঘরে আপনাদের শনি মঙ্গলের অবস্থানের কারণে আকস্মিকভাবে কিন্তু আপনাদের খরচ বাড়বে এবং পুরনো ঋণ বা ইএমআই কিন্তু চাপ বাড়বে। অষ্টম ঘরে মঙ্গল শনির অবস্থানের কারণে আকস্মিকভাবে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবেন আপনারা এবং চিকিৎসার কারণে কিন্তু ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে 15ই মের পর আবার কিন্তু পরিস্থিতি বদলাবে। বুধাদিত্য যোগ আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে এবং মাসের শেষে 29 তারিখ থেকে 31 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে একাদশভাবে অর্থাৎ আপনাদের লাভ স্থানে বুধ শুক্রের প্ল্যানেটারি কনজাংশন আপনাদের আয়ের সোর্সটা বা আয়ের উৎসটা বাড়িয়ে দেবে। সোর্সেস অফ ইনকাম এই পার্টিকুলার সময়ে কিন্তু বাড়তে দেখা যাবে। বুধাদিত্য যোগ আপনাদের মধ্যে বুদ্ধিবৃত্তি, যোগাযোগ দক্ষতা এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু শক্তি যোগাবে। তবে মঙ্গল শনির যে পূর্ববর্তী যোগের একটা প্রভাব থাকবে, তার ফলে কিন্তু পরিস্থিতি কখনো কখনো কিন্তু জটিল হওয়ার সম্ভাবনা থাকছে। বিনিয়োগের জন্য, ইনভেস্টমেন্টের জন্য মাসের একমাত্র যদি শেষ সপ্তাহ কনসিডার করেন সেটাই কিন্তু ভালো। মাসের অন্য কোনো সময় কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেনই না। আমি শেষ সময়টা বলে দিচ্ছি, 29 তারিখ থেকে 31 তারিখ যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান শুধু এই সময়টার মধ্যেই করবেন। মাসের শেষ সপ্তাহে আপনারা পুরনো বকেয়া আদায় করতে পারবেন এবং নতুন চুক্তির মাধ্যমে, নতুন এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা উজ্জ্বল হবে। আর্থিক উন্নতির স্পষ্ট সম্ভাবনা দেখা যাবে। এবার সিংহ রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য অর্থাৎ রোগ ভোগের জায়গাটা মে মাসে ঠিক কেমন থাকবে তা দেখে নেব। স্বাস্থ্যের দিকে কিন্তু মে মাসের প্রথম 11টা দিন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে হবে। কারণটা কি? আপনাদের অষ্টম ঘরে মঙ্গল শনি প্ল্যানেটারি কনজাংশন ব্লাড প্রেশারকে বাড়াবে, অ্যাসিডিটির সমস্যা হবে, পেটের সমস্যা বাড়বে, আঘাত কাটাছেঁড়ার যোগ থাকছে, ছোটোখাটো চোট আপনারা পেতে পারেন এবং সার্জারিও হতে পারে। মানসিক অস্থিরতা বা অনিদ্রা কিন্তু এই পার্টিকুলার সময় আপনাদেরকে পেরে ফেলবে। গাড়ি চালানোর সময় কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা বিশেষ সতর্কতা বজায় রাখবেন, কারণ মঙ্গল শনি কিন্তু দুর্ঘটনার সংকেত দেয়, আকস্মিক দুর্ঘটনার সংকেত দেয়। আপনাদের মানসিক অবস্থা হঠাৎ করে উদাসীন বা বিষণ্ণ হয়ে যেতে পারে। এই বিষয়টাতে কিন্তু খেয়াল রাখবেন। সবটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। আর সিংহ রাশির জাতক এবং জাতিকারা অতিরিক্ত চিন্তার জায়গা থেকে অর্থাৎ ওভার থিঙ্কিংয়ের জায়গা থেকে বেরিয়ে আসুন। এই মে মাসেই আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান, মঙ্গলকে ডিনোট করে রক্ত এবং আঘাতকে ডিনোট করে, আর শনিদেবকে নির্দেশ করেন কোনো দীর্ঘস্থায়ী রোগ এবং জয়েন্টের ব্যথাকে নির্দেশ করেন। এই পার্টিকুলার ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন এবং আপনাদের মাঝামাঝি সময়, মাসের মাঝামাঝি সময় অর্থাৎ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ বুধের অঙ্গারক যোগ, এই দুটি বিষয় কিন্তু আপনাদের শারীরিক
এবং মানসিক উভয় ক্ষেত্রেই চাপ বাড়াবে। তবে 15ই মের পর কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা মানসিক তেজ এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো মে মাসে ঠিক কেমন থাকবে তা একটু দেখে নেব। আপনাদের চতুর্থ ভাবাধিপতি মঙ্গল অষ্টম ঘরে শনির সাথে বসে গেছেন। ফোর্থ হাউস বা চতুর্থ ঘর কালপুরুষ রাশিচক্রে কি নির্দেশ করে? জাতক বা জাতিকার পরিবারকে নির্দেশ করে, তার শান্তিকে নির্দেশ করে এবং তার মাকে নির্দেশ করে। অন্যদিকে 10th হাউসে বা দশম ঘরে আমরা সূর্য শুক্রের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি, একটা কনজাংশন দেখতে পাচ্ছি, প্ল্যানেটারি কনজাংশন দেখতে পাচ্ছি। ফলে কর্মস্থলের চাপ কিন্তু আপনার পারিবারিক জীবনে প্রভাব ফেলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক শান্তি মে মাসে কিন্তু কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়বে। পরিবারে যারা গুরুজন রয়েছেন, যারা বয়স্ক সদস্য বা সদস্যা রয়েছেন, তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের এই পার্টিকুলার মাসে একটু নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই যে প্রবীণ সদস্যদের নজর দেওয়ার কথাটা বললাম, তা কিন্তু মূলত মাসের প্রথম 11টা দিন। আপনাদের সপ্তম ঘরে যা স্বামী স্ত্রীর স্থান, সেখানে কিন্তু রাহু অবস্থান করে আছে এবং লগ্নে কেতুর প্রভাবে জীবন সঙ্গীর সাথে, আপনার পার্টনারের সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা ইগোর সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রী বা পারিবারিক সদস্যদের সাথে কিন্তু সম্পত্তি বা সংসারের দায়িত্ব নিয়ে মনোমালিন্য বাড়ার সম্ভাবনা থাকছে। কথা এবং কাজে সিংহ রাশির জাতক এবং জাতিকারা কঠোরতা এই মাসে এড়িয়ে চলার চেষ্টা করুন, নতুবা কিন্তু সমস্যায় পড়বেন। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের 3rd হাউস এবং সপ্তম ঘরে পড়বার কারণে আপনাদের খুব বড়সড় কিন্তু কোনো পারিবারিক বিপদ এই মে মাসে হবে না। বুধ শুক্রের শুভ সংযোগ আপনারা পেয়ে যাচ্ছেন 29 তারিখ থেকে 31শে মে পর্যন্ত। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের কথাবার্তায় একটা মধুরতার জায়গা চলে আসবে। পারিবারিক সম্পর্কের জায়গাগুলো এই পার্টিকুলার সময় আমরা আবার নতুনভাবে ডেভেলপ হতে দেখব। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা মে মাসে ঠিক কেমন থাকবে সেই জায়গাটা দেখে নেব। দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মাসের সেকেন্ড হাফ অর্থাৎ 15ই মে তার পরের সময়টাই বেশি অনুকূল। কেন বলছি? শুক্র হলো প্রেমের কারক গ্রহ। সে 29শে মে পর্যন্ত আপনাদের 10th হাউসে থাকায় কর্মক্ষেত্র থেকে কিন্তু আপনারা প্রেমের প্রস্তাব পেতে পারেন। তবে রাহু কেতুর অ্যাক্সিস এই সম্পর্কের মধ্যে কিন্তু সন্দেহ বা গোপনীয়তা তৈরি করতে পারে। এই বিষয়টা সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যারা সিঙ্গেল আছেন, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এখনও পর্যন্ত যারা সিঙ্গেল আছেন, যারা অবিবাহিত, যাদের এখনও পর্যন্ত কোনো বিয়ে শাদী হয়নি, তাদের জন্য মাসের শেষ সপ্তাহের 29 তারিখ থেকে 31শে মে এই পার্টিকুলার সময়সীমাটা খুব ভালো। যোগাযোগের জন্য এটা সেরা সময়, কারণ তখন শুক্র এবং বুধের শুভ বাণিজ্য যোগ তৈরি হচ্ছে। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। মে মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 5, 15, 16, 20 এবং 29শে মে। আর অশুভ তারিখগুলো মে মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখগুলো হলো 1, 2, 9, 10, 11 এবং 12ই মে। এই দিনগুলোতে সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভুলেও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাই করবেন না, ভাববেনই না। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ রঙগুলো সম্পর্কে জেনে নেব। মে মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং হলো কমলা, হলুদ এবং সাদা। আরও একটা বিষয় মাথায় রাখবেন, সিংহ রাশির জাতক এবং জাতিকারা এই মে মাসে ডিপ রেড কালার অর্থাৎ গাঢ় লাল রং এবং কালো রং, এই দুটো রং একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ দিক হলো পূর্ব এবং উত্তর পূর্ব দিক। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ পেশাগুলো সম্পর্কে জেনে নেব। মে মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশাগুলো হলো সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, চিকিৎসা বিভাগ, যারা শিল্প এবং ডিজাইনিংয়ের মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা সোনার ব্যবসায়ী, যারা জেমস্টোন বা রত্নের ব্যবসা করেন, যারা শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু শুধুমাত্র মে মাসের লাস্ট হাফ
বা শেষ সপ্তাহটা বিশেষভাবে জরুরি বা বিশেষভাবে ফলপ্রদ হবে। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের কয়েকটি ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দেব। সিংহ রাশির জাতক এবং জাতিকারা যদি এই ঘরোয়া প্রতিকারগুলো নিয়ম এবং নিষ্ঠা সহকারে গোটা মে মাস জুড়ে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা কি? ওং হ্রিং হো সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর ফলে কি হবে? আপনাদের আত্মবিশ্বাস এবং স্পিরিট লেভেলটা বাড়বে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় জলের সাথে লাল ফুল ও 1 চিমটে কুমকুম, কুমকুম হলো একটি বিশেষ ধরনের পাউডার, এই কুমকুম পাউডার আপনার দশকর্মা ভাণ্ডারে খুব সহজেই অল্প মূল্যে পেয়ে যাবেন। এই কুমকুম পাউডার এবং কিছু লাল ফুল মিশিয়ে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং একটা মন্ত্র জপ করবেন সেই সময়। মন্ত্রটা কি? ওং হ্রিং সূর্যায় নমঃ। প্রত্যেক দিন 108 বার এই মন্ত্রটা জপ করবেন। এর ফলে কি হবে? আপনাদের সিংহ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রের সমস্ত বাধা দূর হবে। মঙ্গল এবং শনি দুজনেই কিন্তু তেল পছন্দ করেন, সর্ষের তেল পছন্দ করেন, তিল তেল পছন্দ করেন। প্রত্যেক শনিবার একটি পাত্রে, যদি লোহার পাত্র হয় তাহলে খুব ভালো হয়, কিছু সর্ষের তেল নিয়ে তাতে কিছু কালো তিল মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে একটা প্রদীপ জ্বালাবেন এবং কি করবেন? আপনার পাড়া বা এলাকার যে কোনো শিমুল গাছ, অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে গিয়ে রেখে আসবেন। একটা মন্ত্র জপ করবেন তখন, মঙ্গলের মন্ত্র। মন্ত্রটা কি? ওম ক্রিম ভৌমায় নমঃ। শনির মন্ত্র জপ করবেন, ওম প্রাম প্রিম প্র স শনিশ্চয় নমঃ। এর ফলে কি হবে? আপনাদের শনি এবং মঙ্গলের অষ্টম ঘরের যে কুপ্রভাব আছে তা কিন্তু প্রশমিত হবে। এখন অনেকেই বলেন যে অশ্বত্থ গাছ এবং বট গাছ খুব সহজে খুঁজে পাওয়া যায় না। অশ্বত্থ গাছ বা বট গাছ যদি খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে চিন্তার বিন্দুমাত্র কোনো কারণ নেই। আপনার এলাকার সব থেকে যেটি প্রাচীন গাছ রয়েছে তার তলায় গিয়ে এই প্রদীপ আপনারা রেখে আসবেন। শনি মঙ্গলের কুপ্রভাব কমাতে প্রত্যেক দিন সকালবেলা 108 বার একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা হচ্ছে ওং হনুমতে নমঃ। হনুমানজির মন্ত্র আপনাদের মঙ্গল এবং শনির কুপ্রভাব নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে। প্রত্যেক শনিবার কালো তিল বা কালো কম্বল আপনার সামর্থ্য অনুযায়ী সমাজের অভাবী ব্যক্তিদেরকে দান করবেন। এর ফলে আপনাদের অষ্টম ঘরে শনির কুপ্রভাব কমবে। প্রত্যেক বুধবার সকালবেলা কিছু সবুজ ঘাস বা পুদিনা পাতা আপনার পাড়া বা এলাকার গরুকে খাওয়াবেন। এর ফলে আপনারা মানসিক শান্তি পাবেন এবং যোগাযোগের যত ত্রুটি আছে তা দূর হবে। আপনাদের জন্মকুষ্ঠিতে যদি বুধ নিচস্থ অবস্থায় থাকে তার অশুভ প্রভাব দূর হবে এবং এই যে 11 তারিখ থেকে 14 তারিখ, মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অঙ্গারক যোগ চলবে। সে অঙ্গারক যোগের কুপ্রভাব কিন্তু প্রশমিত হবে। মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোনো তর্কে জড়াবেন না এবং গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করে তারপর গাড়ি চালাবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।